আমার আব্বাসকে তোমরা ভাইজান ভাইজান করে লাপাচ্ছ আমার আব্বাসকে নিয়ে, ঠিক না বে ঠিক কথা? আমার দুটো ছেলে, এটা বড় আব্বাসউদ্দিন, ছোটটা হলো নৌসাদ, ওদের দুজনকে তোমার লাপাচ্ছ, ঠিক না বে ঠিক কথা? আমি দোয়া করছি লাপাও, আমি দোয়া করছি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করেন, আল্লাহ তোমাদেরকে ফতেহ দান করেন, আমি দোয়া করছি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে, জন্ম দিয়েছেন, রাজনীতিকে আল্লাহর হাবিব জন্ম দিয়েছেন, আর হযরত ওমর ফারুক প্রচার করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোন কালমার্স, লেনিন, মাও সেতুং, গান্ধীজি রাজনীতিকে জন্ম দেয়নি, প্রথম জন্ম দিয়েছে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রচার করেছেন হযরত ওমর ফারুক। ওটা করা নাজায়েজ, ওটা করা হারাম। যদি কেউ বলে তার বউ তালাক পড়ে যাবে, কি বলছি বুঝলেন? এক বলছে মৌলবীরাই দিকে কেন আসছে, মৌলবী না গেলে তোদের খুব মজা হয়, তাই না? মৌলবী ঢুকে গেলে হারাম হালালের বিচার হবে, পাক না পাকের বিচার হবে, জায়েজ না জায়েজের বিচার হবে, তোমরা জব্দ হয়ে যাবে। তাই জন্য মৌলবীরা কেন হেনেসবে? ও তো বেশ ভালো কাজ করছে, ফু দিচ্ছে, তাবিজ করছে, আজান দিচ্ছে, নামাজ পড়াচ্ছে। কি বলছি বুঝতে পারছেন কথা? খবরদার, মৌলবীদের হক এ কাজ করা। দাদা হুজুর রাজনীতি করেছেন, শুনছেন কি বলছি? মুসলিম লীগ নাম শুনেছেন? মুসলিম লীগ দাদা হুজুর জন্ম দিয়েছেন। দাদা হুজুর প্রথম দুটো সংগঠন করেছিলেন, একটা সংগঠনের নাম হলো হেজবুল্লাহ, নাম শুনেন না? হেজবুল্লাহ কে জন্ম দিয়েছে? দাদাবি জন্ম দিয়েছে। আর একটা দাদা হুজুর সংগঠন জন্ম দিয়েছিলেন, সেটা হলো জমিয়তে উলামায়ে বাংলা আসাম। দাদা হুজুর বাদে বড় ভাই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শোনেন না? আমাদের গোষ্ঠীর বড় ভাই, উনি চালু করেছিলেন। উনি বাদে ওনার ছেলে, ওনার জামাই জমিয়তে উলামায়ে বাংলা আসাম চালাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? দাদা হুজুর ইন্তেকাল করেছেন, হেজবুল্লাহ দল বড় হুজুর চালিয়েছেন, বড় হুজুর চলে গেছেন, হেজবুল্লাহ দল ওনার ছেলেরা চালাচ্ছে, ভক্তরা চালাচ্ছে। কি ঠিক না বে ঠিক কথা? তাহলে আব্বাস সংগঠন করেছেন, শুনেছেন? আহলে সুন্নাতুল জামাত। পুরো নাজায়েজ বলা যাবে, গুনাহ হবে। খবরদার, হিসাব করে কথা কইবে না, গুনাহ হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর নবী মক্কা শরীফে এক ঘরের ভেতর ঘুম পাড়ছেন। গভীর রাত্রিরে আল্লাহ ডাকছে, আমার হাবিব প্যারা, আমার হাবিব প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যান, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কাফের আপনার ঘর ঘিরে ফেলেছে, জয় করে ফেলবে। তা আল্লাহ পাক ওই কটা কাফেরকে কবরে ঢুকাতে পারতেন না? তুই বল না, যে কটা কাফের আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেলেছে জবাই করার নিয়তে, ও কটা কাফেরকে আল্লাহ কবর ঢুকাতে পারতেন না? মহারাষ্ট্রে ভূমিকম্প হচ্ছিল, যে বোম্বে পাশে মহারাষ্ট্রে ভূমিকম্প হয়েছিল কয়েক বছর আগে, শোনেন না? কত হাজার লোক কবরে ঢুকিয়ে দিয়েছে। সিডন নাম শোনেন না? কত লোকের কবরে ঢুকেছে। কি ঠিক না বেটি কথা? আইলা কত লোকের কবর ঢুকেছে, ঢুকাতে পারতেন না? আল্লাহ যে কবরে ঢুকিয়ে দেবে, আমাদের নবী, দয়ার নবী কলমার দাওয়াত কোথা দেবে? মক্কা মদিনার বাবলা গাছের কাছে না খেজুরি গাছের কাছে? কথা আমার বুঝতে পারছেন না? তাই আল্লাহ বলছে, হাবিব ওঠো, চলে যাও, ওরা থাক। কার হুকুমে গেল? আমার রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কার হুকুমে? কোরআন শরীফ সাক্ষী দিচ্ছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ আমার হাবিব তোমাদেরকে যে কথা বলে, যে কথা শোনায়, তার ব্যক্তিগত কথা নয়, নফসের খায়সিয়ত কথা নয়, আমার হুকুমে আমার কথা তোমাদের শোনায়। জোরে বলো সুবহানাল্লাহ। একটা জিবরিল মারফত আসছে, হুজুরের মুখ দিয়ে বেরোচ্ছে, এটা হলো কোরআন শরীফ। একটা হুজুরের মনের মধ্যে উদয় হচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে হাদিস শরীফ। জোরে বলো সুবহানাল্লাহ। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, জোরে বলো সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, খুব সাবধান, দু কথা শুনুন, আমল করবেন, আমল করবেন। রাসূলুল্লাহ করেছেন, আমাদের জন্য করা হারাম। ওটা হলো সুন্নত। কচুয়া নাম শুনেছেন? কচুয়া, ভাঙড় থানার ভেতর কচুয়া বলে জায়গা, কচুয়া। মুশতাক আহমদ সাহেবকে দেখেন না আপনাদের গ্রামে আসেন? কি গো কথা মুরব্বীরা বলতে পারবে, মুশতাক আহমদ সাহেব, বুঝলেন না কথা?
তার ছোট ছেলের কাছে একটা কিতাব আছে, মুসলিম বিশ্বকোষ, কিতাবটার নাম হলো মুসলিম বিশ্বকোষ। 28টা খণ্ড আছে, বাংলাদেশে বেরিয়েছে। দুসরা খণ্ডের মধ্যে দাদা হুজুর বলছেন, আমি রাজনীতি করেছি, তোমরা করবে, এ করাটা সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার, আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। আমার ছেলে সে যুবক মানুষ, অনেকের ভাইপো আর অনেকের কি, ঠিক না বেঠিক? খবরদার, যে সময় আসছে যদি চিন্তা ভাবনা না লাও, কেঁদে পথ পাবে না। এমন একটা সময় আসছে, দৌড়তে গেলে কাপড় যদি একটু ঢিলে হয়ে যায়, একটা ঢিলে কাপড় নিয়ে দৌড়ো যাবে, খুলে যাবে না। একটু দাঁড়ায়, একটু সাইজ করে নি, সময় পাবে না। এমন একটা সামনে আসছে সময়, তার আগে সাবধান হও। আগো শত্রুকে কোনদিন ছোট ভাবতে আছে? শত্রুকে মনে করবে আমার থেকে অনেক শক্তিশালী, কখন অ্যাটাক করবে তার ঠিক নেই। কাজী তোমাকে সেইভাবে তৈরি হতে হবে, ঠিক না বে ঠিক কথা? খবরদার, আল্লাহ দিন দেয়, হাসি ফুটবে। 73 বছর আমাদেরকে ঠকিয়ে আসছে, ঠিক না বে ঠিক কথা? তা আব্বাস কি বলছে আপনারা শোনেন না? ইউটিউব দেখেন না? সে তো খুলে খালে বলছে, সে মুসলমানের জন্য বলছে, শুধু শুধু মুসলমানের কথা বলছে। হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, মাতুয়া, ঠিক না বে ঠিক, আরো অনেক ধর্মের কথা বলছে। সবাই মিলে আমরা একটা খারাপ শক্তি আমার দেশে আসছে। কি শক্তি বুঝতে পারছেন? বিজেপি শক্তিটাকে আটকাতে হবে। কেন? অন্য অন্য রাজারা রাজত্ব করেছে, ঠিক না বেঠিক? কিন্তু কোনদিন বলেছে, কংগ্রেস বলেছে তাড়িয়ে দেবো, সিপিএম বলেছে তাড়িয়ে দেবো, ইনি কেন বলছে তাড়িয়ে দেবো? কথা আমরা বুঝতে পারছেন না? অথচ ভারত স্বাধীনের সময় মুসলমান ছিল কত জানেন? 62%, 62। আর কি ওরা মানে কারা? ওরা মানে হিন্দু? না 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 না, কত জাত ভারতে জানেন না? সবাই মিলিয়ে 38। শুনছেন কি বলছি? কিন্তু আমাদের কি আছে দেখাও। 10টা মন্ত্রী আছে ওখানে, পার্লামেন্টে 10টা মুসলমান ভালো মন্ত্রী আছে। আমাদের এই বাংলায় 10টা আছে। কি রাইট আছে নাকি? আর কতদিন ঠকাবে? আমরা তো হেপিয়ে গেছি, পিছতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনে যাবে কি? খবরদার, রাগ করুন, খবরদার। তোমরা আমার পীর ভাইয়ের ছেলে, যুবকগুলো সব আমার বাপ চাচা হুজুরের মুরিদানদের ছেলে, ঠিক না বে ঠিক কথা? হ্যাঁ, খবরদার, খুব সাবধান। কিন্তু ঘরের ঢেকি কুমির, ঘরের ঢেকি কি? হ্যাঁ, খবরদার, রাগ করুন। নবীর বেটা কেনান কাফের হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হয়ে গেছে। শুনেন না আপনারা? তো কোন কিতাবে আছে বড় হুজুরের একটা ছেলে, ছোট হুজুরের একটা ছেলে কাফের হবে না? কোন কিতাবে লেখা আছে? দেখাতে পারবেন কেউ? না। আমার পিঠে ছোট লোক লেখা আছে? হ্যাঁ, আমার পিঠে ছোট লোক লেখা আছে কি? আপনার পিঠে লেখা আছে? কিন্তু আখলাকে, ব্যবহারে, চাল চলনে, চরিত্রেতে সব ধরা পড়ে যাবে, ঠিক না? ঠিক কথা। খবরদার, হুঁশিয়ার, সাবধান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তো ভাইজান, সবরেসানি করাটা ঠিক না বেঠিক? আপনাদের মুরব্বীরা খুশি হচ্ছে না আজকে? ফুরফুরা শিবের দাদা পীরে আওলাদ ধরে এনেছে, আমাদের সবরেসানি হবে। খুশি না বেজা? খুশি হলে বদ্ধ করবে তো নাকি? কবরে পড়ে পড়ে কি করবে? দোয়া করবে না? তাদের দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আপনাদের দিন ফিরিয়ে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? 2তলা 3তলাকে বাড়ি দেবে, কোনো চিন্তা নেই। কিন্তু সবচেয়ে বড় পীর কে বলেন? সবচেয়ে বড় পীর মা বাপ। সবচেয়ে বড় পীর কে? হ্যাঁ, মা বাপ তোমার যাই হোক, ওদের পায়ের তলায় তোমার বেহেশতে আছে, ঠিক না বেঠিক? বেয়াদবি করো না, ক্ষতি হয়ে যাবে। মা বাপ এমন কঠিন জিনিস, বলে শেষ করা যাবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুর। আল্লাহ রাসূল বলছেন, কোন নেক ছেলে, কোন আল্লাহ ওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ রোজ
রোজ একবার মহব্বতে শুনেছে দেখে আমার বাপ আমার মা রোজ যদি একবার করেছে দেখে আল্লাহ রসুল বলছেন যে হজ আল্লাহ কবুল করেন, যে হজ আল্লাহ কবুল করেন, ওই কবুল হজের স্বভাব রোজ একবার চাইবে, রোজ একটা করে হজের স্বভাব ওই ছেলের নামায় আমালে আল্লাহ দান করবেন। কি হজ? কি হজ গো? মকবুল হজ, কবুল হজ। ওই যে হাজি সাহেব বসাতে জিজ্ঞেস করেন না আপনার হজ কবুল হয়েছে, উনি বলতে পারবে? আর কথা রাগ করছেন নাকি? আমি কি বোঝাচ্ছি বুঝতে পারছেন না? এত টাকা পয়সা বেঁধে মক্কা মদিনা ঘুরে এসছে, ঠিক না বেটি? উনি বলতে পারবে আমার হজ কবুল হয়ে গেছে? আমাকে আল্লাহ 4 বার লেগেছে। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আপনার হজ কবুল হয়েছে, না ভাই বলতে পারবেন আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেটি? কিন্তু হুজুর কি বলছেন রোজ একবার দেখবে মা বাপের মুখ, রোজ একবার দেখবে মহব্বতের সঙ্গে আমার বাপ আমার মা আমার জননী মা দুধ খেয়ে খেয়ে এত বড় হয়েছে, মায়ের পেটে ছিলাম, কত কষ্ট করে দুনিয়ায় নিয়ে এসছে আমার মা আমার বাপ। লোকের ঘরে বললে না কথা, কি করেছে? কামলা করেছে, জোন খেটেছে, পয়সা না আমার মুখে ধরেছে, ঠিক না বেটি কথা? রোজ একবার করে মহব্বত চালিয়ে কি হবে? রোজ একটা করে কবুল হজের সওয়াব। একজন সাহাবা হুজুর 5 থেকে হুজুর 5 বার 7 বার চাই কি হবে? একবার দেখলে তো একটা হজ। সে সাহাবা হুজুর বলছে 5 বার 7 বার চাই কি হবে? এটা একটা প্রশ্ন নয়? এটা একটা প্রশ্ন নয়? হুজুর জেনে নিল তো আমরা তো তাও সব জানতে পারলাম। সাহাবা হুজুর বলছে 5 বার 7 বার রোজ চাই কি হবে? আল্লাহ রসুল বলছেন সাহাবাকে, ও বাবাজি শোনো, ও আমার সাহাবা শোনো, একবার 5 বার 7 বার কেন? একবার 5 বার 7 বার কেন? কোন নেক ছেলে আল্লাহ ওয়ালা ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার 5 বার 7 বার কেন? রোজ 100 বার যদি তাকায়, রোজ 100 বার যদি তাকায়, রোজ 100টা করে কবুল হজের সব আল্লাহ তার নামায় আমলে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হজ করতে যাবেন না? আরে কথা কন না, হজ করতে যাবেন না? আরে কথা কন, হজ করতে যাবেন না? খবরদার। আওকাত থাকা সত্ত্বে, আওকাত বোঝেন তো, ধন থাকা দৌলত থাকা সত্ত্বে যদি হজ করতে না যান, হুজুর বলছেন ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মুখের দিকে তাকাবো না। কত কঠিন কথা। আল্লাহ পয়সা দিয়েছে, যাকাত দাও যাকাত দাও যাকাত দাও, পয়সা বেড়ে গেছে, যাও কোথা? মক্কা বুঝি না, ঠিক না বেটি? হজ করতে যাবে, ওদের আদর্শ নিয়ে শুনি বিপদে পড়ে যাবে। শুনছো কি বলছি? আদর্শ বুঝতে পারোনি? ওদের দেশে যাবে, মক্কা মদিনা যাবে, বুঝতে যেতে হবে না? জামাই যদি মুড়ি ঝাঁটা বোঝেন, আগে মুড়ো ঝাঁটা বোঝেন? আপনার দেশে নেই? ঝাঁটাতে ঝাঁটাতে ছোট হয়ে যায়। আপনার জামাই মুড়ো ঝাঁটায় দড়ি বেঁধে দরজায় টেঙ্গি দিয়েছে মেন গেটের মাথায়, আর আপনার মেয়েকে বলছে তোর বাপ এলি ঝাড়বো মাথায়। কি বলছে? আপনার জামাই মুড়ো ঝাঁটা কোথায় টেঙ্গিছে? দরজার মাথায়। আর আপনার মেয়েকে বলছে তোর বাপ এলি ঝাঁটার বাড়ি মারবো মাথায়। আপনার কি করবে? আপনার মেয়ে আপনাকে ফোন করে দিলে, ফোনের যুগ এখন, আব্বা এরম করে বলছে, তা আপনি কি করবেন? যাবেন না? আরে কতক্ষণ যাবেন না? মেয়ের বাড়ি যাবেন না? আপনার কলিজার টুকরো, ঠিক না বেঠিক কথা? ঝাঁটাকে সরিয়ে আপনাকে ঢুকতে হবে, ঠিক না বেঠিক কথা? মক্কা মদিনায় যে কীর্তি হচ্ছে ভাই, ওরা যে জুতো পাই আমাদের মুখে লাথিও মারে, তাও যেতে হবে, ঠিক না বেটি? আমাদের কলিজার টুকরা মক্কা মদিনা, ঠিক না বেঠিক? ঠিক না বেটি? আমাদের কলিজার টুকরা না? আমাদের নবী আমাদের কলিজার টুকরো নয়? ওরা যাই করুক আমাদেরকে দেখা চলবে না, হজ করব বেরিয়ে চলে আসবো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও দেশে অনেক কাণ্ড হচ্ছে। তা এখানকার মৌলবীরা হজ করে এসে ওইসব ফতুয়া আপনাদের চালাচ্ছে, কিয়াম করা বেদাত, মিলাদ করা বেদাত, আজানে মানাজ চলবে না, নামাজে মানাজ চলবে না, এটা চলবে না, উটা চলবে না, সেটা চলবে না, ফতুয়াবাজি করছে। কি বলছি বুঝতে পারছেন? খবরদার। আমরা দাদা পীরের সিলসিলা মানুষ না? কি গো, ঠিক না বেঠিক কথা বলুন? দাদা পীরের সিলসিলা মানুষ না? খবরদার খবরদার। কেউ হাত তুলে বলতে পারবেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষে এসেছিলেন? একজন লোক হাত তুলে বলুন না, কেউ বলতে পারবেন? দয়ার নবী ভারতবর্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু ভারতবর্ষে এসেছিলেন কেউ বলতে পারবেন? তো এত দাড়িওয়ালা টুপিওয়ালা কোটি 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 দাড়িওয়ালা টুপিওয়ালা কাদের ওসিলা হয়েছে? বুঝতে পারছেন না? হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনেন না? এখনকার মৌলবীরা বলছে যেতে হবে না, আজমিরি এসেছে যেউনি বেদাতি হচ্ছে বলতে চাপে দিলাকায় কি বলছে আল্লাহ জানে। বুঝতে পারছেন কি বলছি? খবরদার, খুব সাবধান। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশা করে পাঠিয়েছিলেন, ঠিক না বেটি? তোমাদের দাদা পীরকে বাংলার বুকে পাঠিয়েছিলেন, ঠিক না বেটি? কথা কখন কখন মুসলমান নামাজ পূজা জানতো না, ধুতি পরতো, ধুতি কটকি পরতো, ছেলে হয়েছে ছেলেদের নাম রাখতো অমুসলমানদের সঙ্গে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, সেই সময় আপনাদের দাদা পীর কত কষ্ট করেছে, কত মেহনত করেছে বলে শেষ করা যাবে